আরে এইখানে আমার বাবু সোনা এই ড্ররগুলোকে ক্লিন করছে, যেগুলো ফেলে। আমার আমার তো হয়ই না এসব কাজ, জানোই, হলে দেখাতাম। উনি নিজের থেকে হঠাৎ করে এই ক্লিনিং স্প্রিতে করছে, স্টার্ট করেছে। লাইট জ্বালাতে দেবে না, হয়তো অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের, বললাম লাইটটা জ্বালিয়ে দিন না। ঠিক আছে, করলেই হলো যেভাবে পারো। আর ওর কাজ মানে তো একদম পারফেকশনিস্ট বয়, না ম্যান। আর এইখানে হচ্ছে, চিনতে পারছো, নিম বেগুন ভাজা। পাতাগুলো দেখো একবার, এখানে তো এই এই এর থেকে বেটার পাতা পাওয়া যায় না। বুড়ো বুড়ো বড় বড়, কী করা যাবে। আর যা জসমিন দেশে যারা আচার। তো যাই হোক, এই দিয়েই আমরা তেতো খেতে খুব ভালোবাসি, আমাদের মনে হয় না কোনো প্রবলেম হবে এটাতে। দেখা যাক, আছে আরও কিছুটা তো বানিয়ে নিচ্ছি। আর এখানে উড়ে বাবারে, ভাতের 1 ফুট হয়ে গেছে। আর কেটে রেখেছি কুমড়ো আর পটল। ভাবলাম প্রথমে পটল আর আলু করবো, আমি বলছি না, অনেক আলু খাওয়া হয়ে গেছে, কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি করব, টমেটো আদা বাদা দিয়ে। ব্যাস, সিম্পল একটা তরকারি। তবে হ্যাঁ, ওই তেল ফেল লাগবে বেশি। আর এই হচ্ছি আমি। হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা কি দেখেছো আমার ওই হল ভিডিও? আশা করি তোমাদের ভালো লেগেছে ওটা। অবশ্যই কিনো রিং লাইট আর ওই মাইকটা। আমিও এখন যদিও মাইক ইউজ করছি না, দেখো কাণ্ড। তো ফট করে ক্যামেরাটা হাতে ধরলাম যখন দেখলাম যে ও কিছু ক্লিনিং করছে, যখন ভাবলাম দেখিয়ে নিই। আর বাকি যা যা করছি সেটাও ভাবলাম দেখিয়ে নিই। তো আজকে রাত্রিবেলাই চলছে ইভিনিংয়ে, এখনও ইভিনিং হয়নি যদিও, 6টা বাজে আর কি। আমাদের এখানে এখনও সেটা ইভিনিং বলা যায় না। আর দেখো কতগুলো ম্যাগনেটস এখানে, কৃষ্ণারি অনেক আছে, আর মিকি আছে, মিনি আছে, সব আছেন অনেকে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর আজকে আগুন বাইরে, মানে দাউ দাউ করে আগুন জ্বলছে। কালকে নাকি 42 হবে টেম্পারেচার, চিন্তা করো। মানে আমি তো জানলা খুলতে পারছি না এখনো। খুলেছি যদিও, এসিটাকে বন্ধ করেছে, সারা দুপুর ধরে এসি চলেছে 12:30 1টার থেকে, আর এখন বন্ধ করে দিয়েছি। আর তারপরে রান্নাঘরে ঢুকেছি, কিন্তু মানে আগুন, ঘামটাম নেই কিন্তু, মানে লু, মানে তার মধ্যে তুমুল হাওয়া। দরজাটা খুলে দিয়েছিলাম, সদর দরজাটা সুদীপ আসবে তো খুলে ঢুকে যাবে, যা নর্মালি যা হয়। হুড় হুড় করে হাওয়া দিয়ে দরজা খুলে একেবারে সব, মানে সময় বলছে একদম খুলে রেখো না দরজা এখন, হুটার করে হাওয়া দিয়ে সব একেবারে উল্টে পড়ে যাবে সব ঘরের জিনিসপত্র। আগুন হাওয়া, বাপ রে, জ্বালিয়ে দিচ্ছে পুরো। জানলাও, রান্নাঘরেরও জানলা বন্ধ করেই কাজ করছি। তো এই হচ্ছে। তো ভিডিও কোয়ালিটিটা হল ভিডিওর কীরকম হয়েছে প্লিজ জানিও তোমরা। ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, তাহলে সেটা দেখে তোমরাও বুঝতে পারবে যে তোমরা করবে কি না, মানে এটা কিনবে কি না। তো আমাকেও জানিও প্লিজ, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। বাট ডেফিনেটলি আমার লাগছে একটু ডিফারেন্ট, একটু চেঞ্জ তো ডেফিনেটলি। তো কিনো নিশ্চয়ই, লিঙ্ক তো আমি শেয়ার করেই দিয়েছি তোমাদেরকে। চলো আবার দেখাবো পরে। সব রেডি টেডি করে এবার এখানে ঠাকুরকে দেওয়ার পালা। তো তরমুজ মোস্টলি এভরিডে এখন, এত গরমে ভাত ডাল আর নিম বেগুন। নিমটা খুব বুড়ো ছিল, কিন্তু আমরা অনেক দিন পর অনেক বছর পর খেলাম ইনফ্যাক্ট। তো খুব ভালো লেগেছে আমার, সুদীপের, সোহানও খেয়েছে, ভালো তো লাগে ওর, কিন্তু এই কচকচে ছিল একটুখানি, ওইটাই আর কি। আর কুমড়ো আর পটল দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম ওটাও ভীষণ টেস্টি হয়েছিল। সোহান বলেছে মানে ওর তো ভালো লেগেছে খুবই, আর টেস্টিও হয়েছিল। যে তেল একটু বেশি তো লাগেই এগুলোতে, দুটো জিনিস পটল ভাজতে তেল লাগেই। তো যাই হোক, আর কুমড়োর থেকেও তেল ছাড়ে। তো এই হচ্ছে ঠাকুরকে দিয়ে দেওয়া।
হরে কৃষ্ণা। তো আজকে হচ্ছে সকাল বেলা আর থার্সডে আজকে, আর এখন হচ্ছে 8:15 বাজে। আর আমি স্নান টান করে একদম ফটাফট তৈরি হয়ে গেছি। কোথাও যাওয়ার টাওয়ার নেই, প্রচন্ড গরম। মানে পরশুদিন 43 ডিগ্রি এখানে ছিল, মানে জীবন বেরিয়ে যাচ্ছে পুরো। এসি ফুল টাইমই বলতে গেলে চলছে। সকালেও শান্তি নেই। এরকম স্নান করে এসেছি, ঘামছি কিরকম। আর ডিক্লারেশন হয়ে গেছে গানের পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেটা সেটা অলরেডি জুন এন্ডে আছে। তো তার জন্য একদম সকাল সকাল বসে গেছি, সব খুলে টুলে নিয়ে জিনিসপত্র সাজিয়ে। তো একটু প্র্যাকটিস সকালে করলেও ভালো হয়। আজকে সুযোগ পেলাম এই কারণে যে বরকে টিফিন দিতে হয়নি, আজকে সোহান বাড়িতেই আছে। ওর আজকে আসছে সব ডেলিগেটসরা বাইরে থেকে। তো খাওয়া দাওয়া তো ওখানে, আলাদা করে তো আর টিফিন খাবে না ওখানে। তো এই জন্য হচ্ছে টিফিন দিতে হয়নি। তো একটুখানি টাইম পেয়ে গেছি আর কি সকালবেলাটা, না হলে ওই টিফিন দিয়ে তারপরে কাজকর্ম এখনো করছি না। স্নান তো হয়ে গেছে, কাজের লোক আসলে, তাসলিমা আসলে তারপরে ও সব করে দিয়ে যাবে। তারপরে আমি ঠাকুর ঠাকুর পরিষ্কার করব। পরিষ্কার মানে ঠাকুরকে স্নান টান করিয়ে জামা কাপড় ছাড়াবো, ডিফারেন্ট জামা কাপড় পরাবো অন্য। আর কিছু কিছু কালকে রাত্রেই করে রেখেছি, কালকে একাদশী আছে আর আমি ভেবেছিলাম আজকে আছে, তো আজকেই আমি সব ব্যবস্থা করতে শুরু করেছিলাম। তো কালকে আজকেই করবো। যাই হোক, আজকে যখন ভেবেছি যে মানে স্নান টান করাবো, হচ্ছে আজকেই করাবো স্নান। তো কালকে চাপটাও একটু কম পড়বে, আরতি বারতি থাকে, মঙ্গল আরতি করতে হয়। তো এইসব কারণে আর এখন বসেছি গান বান প্র্যাকটিস করব। তো বন্ধুরা, এখন আর অত ভিডিও দিতে পারবো না আমি। মাঝে মধ্যে আর কি, যখন কয়েকদিনের শুট করে করে একবার করে করবো, কারণ এত এডিটিং করতে লাগে না, অত টাইম এখন পাবো না। এখন একটু গানের দিকে দিতে হবে। নতুন কয়েকটা জিনিস শেখার আছে, সেগুলো প্লাস যেগুলো শিখেছি সেগুলো রিভিশন প্রচুর আছে। আর নতুন যেগুলো আছে সেগুলো হচ্ছে বেশ কঠিন কঠিন জিনিস, আগে আমি করিনি ওই ধরনের জিনিস। সেগুলো এই বছরের সিলেবাসে আছে। আমি অ্যাকচুয়ালি ডিলে হয়ে গেছি, কারণ আমি বলেইছি আগে যে আমি 6 মাস মতন আমি ব্রেক একটা নিয়েছিলাম। কেন নিয়েছিলাম এখনো নিজে অ্যানালাইজ করে বুঝতে পারি না। হ্যাঁ, সবসময় তো ঝামেলা তো থাকেই সবসময়, কিন্তু ওগুলোতে আমি এতটা একটুখানি ইমার্সড হয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল গান আমি করতে পারছি না এখন। তো সেটা একটা ভুল ডিসিশন ছিল আমার। সেটা কেউ করো না, কোনো কিছু যেটা শুরু করেছো সেটা কমপ্লিট না করে ছেড়ো না। আর এই গান ফানের তো আর কমপ্লিট হয় না। আমি চেষ্টা করব আগেও করতে থাকতে, শিখতে থাকতে, কারণ না শিখলে প্র্যাকটিস হয় না। আমি দেখে নিচ্ছি সেই 6 মাসে প্র্যাকটিস আমি হারমোনিয়াম একদিনের জন্য বার করিনি, কারণ কি শিখছিলাম না, তাগিদ ছিল না। আর মনে হচ্ছিল যে কাজ 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 কাজ। এখন তো তেমনি তা কাজের মধ্যেও বার করছি, করছি, বসছি, প্র্যাকটিস করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন অত ভিডিওতে যাবে না। আর আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করব, সেটা যে এখনই করছি না, যদিও চিন্তা ভাবনা অনেকদিন ধরে চলছে, বলবো আমি সেটা কি আস্তে আস্তে যখন আমি স্টার্ট করতে পারবো জিনিসটা তখনই বলবো। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা। এই ফ্যানের আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ফ্যান ছাড়া বসে থাকা মানে অসম্ভব ব্যাপার। এখন আমি ফ্যান চালিয়েছি, তানপুরাও চালিয়ে রেখেছি, কানে তানপুরা আওয়াজটা ভীষণ ভালো লাগে। তো চলো, আর বকবক না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো, আর সুস্থ থেকো, ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলার আর কি। আর মাঝে মধ্যে দেখা করতে আসবো তোমাদেরকে, হরে কৃষ্ণা বলতে আসবো, গুড মর্নিং বলতে আসবো, হাই বলতে আসবো, যা যা চলছে আর কি একটু একটু করে দেখাতে থাকবো, শুট করতে থাকবো। তো চলো, ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা।